প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকের বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ দেখে নাও। প্রথম প্রশ্ন, 1-1। নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? উত্তর 8 আনা। 2 নম্বর প্রশ্ন, ললাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে? উত্তর রামদাস। 3 নম্বর প্রশ্ন, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? উত্তর গুজরাটি। 4 নম্বর প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে? উত্তর কাছে দূরে। 5 নম্বর প্রশ্ন, খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায়? উত্তর নীলখিলানে। নেক্সট পেজ দেখে নেব। যথা বৃহন্নলারূপী কিরীটি, কিরীটি হলেন? উত্তর অপশান গ অর্জুন। 7 নম্বর প্রশ্ন, খাগের কলম কখন দেখা যায়? উত্তর খ সরস্বতী পুজোয়। 8 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো? উত্তর গ বাংলা পারিভাষিক শব্দ কম। 9 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? উত্তর ঘ সত্যজিৎ রায়। 10 নম্বর প্রশ্ন, নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো? দেখো, পিতার পদটি হলো অপশান খ সম্বন্ধ পদ। 11 নম্বর প্রশ্ন, সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো? উত্তর উক্ত কর্তা। 12 নম্বর প্রশ্ন, সাপমুক্ত সমস্ত পদটির সমাসের নাম? উত্তর অপাদান তৎপুরুষ সমাস। দেখো, সাপ হইতে মুক্ত অপাদান তৎপুরুষ সমাস। নেক্সট পেজ আমরা দেখে নেব। 13 নম্বর প্রশ্ন, শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো? উত্তর ঘ সাধারণ ধর্ম। 14 নম্বর প্রশ্ন, আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে, গঠন অনুসারে বাক্যটি? উত্তর অপশান গ উত্তর যৌগিক বাক্য। 15 নম্বর প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো? উত্তর ঘ নয়োর্থক বাক্য। 16 নম্বর প্রশ্ন, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়? উত্তর অপশান ঘ কর্ম কর্তৃবাচ্যে। 17 নম্বর প্রশ্ন, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্চান্ত হলো তা হচ্ছে ভাববাচ্য থেকে, এখানে দেখো ভাববাচ্য থেকে কর্মবাচ্য। আচ্ছা, এখানে কি বলছে? দেখো, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এটা হবে, দেখো এটা হবে অপশান ক কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। কাল থেকে সে আনন্দ করছে, এটা হবে, দেখো কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে বাচ্চান্তর হয়ে হচ্ছে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। অপশান ক ইজ দ্য রাইট আনসার। এইবার আমরা দেখে নেব। দেখো 2 দাগে কি বলেছে? কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 যে প্রশ্ন, দেখো এখানে কি বলেছে? ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? তারপর 2-2 দেখো, এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, কথাগুলো কে কাদের বলেছিলেন? নেক্সট পেজ দেখো, মিথ্যাবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কে কেন মিথ্যাবাদী বলেছে? 4 দাগের প্রশ্ন, আরও বেশি অপরিচিত মনে হইল, উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? পাশে এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? 4 দাগে দেখো, যে কোনো, এখানে 2-2, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। দেখো, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কেমন ছিল? 2 নম্বর প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? 3 নম্বর প্রশ্ন, কৃপণ আলোর অন্তপুরে আলোর কৃপণতার কারণ কি? 4 নম্বর প্রশ্ন, নাদিলা করবুর দল হেরি বীরবরে, করবুর দল শব্দটির অর্থ কী? 5 নম্বর প্রশ্ন, পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? ঠিক আছে, এবার দেখো 2-3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো 3 মার্ক, এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 করে মার্ক বরাদ্দ। 1 নম্বর প্রশ্ন, ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাস কার ঠাঁই পাকা? এখানে দেখো 2 নম্বর প্রশ্ন, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? 3 নম্বর প্রশ্ন, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে, তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? 4 নম্বর, একসময় বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল কিভাবে? এবার 4 দাগে দেখো, 2-4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? 2 মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। 3 ঋষি বালক পদ্মের ব্যাসবাক্য সমাসের নাম লেখো। 4 নিচের ব্যাসবাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। তারপর দেখো, অন্ধ করে যে। 5 সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করো। 6 আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিতে প্রশ্নসূচক বাক্যে পরিণত করো। এইবার দেখো 7 এসব যুগান্তর কবি, ভাববাচ্যে পরিণত করো। 8 কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। 9 যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। 10 কোন সমাসে দুটি বিজাতীয় সমাসবান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়?
এইবার দেখো প্রসঙ্গ নির্দেশ সহ 60টি শব্দে উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 3, যে কোনো একটি প্রশ্নের উত্তর 1। এই সুখবরে তারা খুব বেশি খুশি হয়ে গেল, কারা কেন খুশি হয়েছিল? 2, এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? 3-এর 2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন? 3-এর 2, 3-এর 2, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরকে উদ্ধৃতিটির অর্থ কী? এবার দেখো 4 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না, এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? তাকে সৌভাগ্য বলা হলো কেন? 4-এর 2, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার পরিচয় দাও, সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেখো। আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা ভিখারি 12 মাস? এই অবস্থায় কি করা দরকার বলে কবি মনে করেন? 5-এর 2, পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা কারা, কার চেষ্টায় কীভাবে পঞ্চকন্যা চেতন ফিরে পেয়েছিল? এবার দেখো কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর। বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। 6-এর 2, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন? বুঝিয়ে লেখো। 7, কম বেশি 125 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4 মার্ক। তোমাদের কাছে আমি লজ্জিত, কে কার কাছে লজ্জিত, তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। তারপর 7-এর 2, জানি না আজ কার রক্ত সে চাই, বক্তাকে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? 8 দাগে কম বেশি 150 শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8-এর 1, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। 8-এর 2, না আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি, শেষ পর্যন্ত কি ঘটলো? 8-এর 3, এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে, কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিল, উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। দেখো, উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া, বাট উই শুড নট ফরগেট দ্যাট উই বিলং টু দ্য লার্জার ফ্যামিলি অফ দ্য ওয়ার্ল্ড। দ্য পিপল লিভিং ইন দ্য আদার কান্ট্রিজ আর আফটার অল আওয়ার কাজিনস। ইট উড বি সাচ এ এক্সেলেন্ট থিং ইফ অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার হ্যাপি অ্যান্ড কন্টেন্ট। তারপর দেখো 10-এ কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ। আর 10-এর 2 দেখো, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এ বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। এরপর দেখো কম বেশি 400 শব্দের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো, 10 মার্ক। 1-এর 1 দেখো, 11-এর 1, মানব কল্যাণে বিজ্ঞান। তারপর দেখো বই মানুষের শ্রেষ্ঠ